গত ক্লাসে বলেছিলাম আমরা শাপলা দিয়ে দৃশ্য আঁকবো। আমি যে পেজে শাপলা ফুলটি এঁকেছিলাম আমি আজকে সেই পেজেই দৃশ্যটি তৈরি করছি। প্রথমে যেভাবে শাপলা আঁকা শিখেছি ঠিক সেভাবেই শাপলাটি এঁকে ফেলো। যারা জানো না শাপলা কিভাবে আঁকতে হয় তারা কষ্ট করে আগের ভিডিওটি দেখে আসতে পারো। আর যাদের সেই ভিডিও দেখার সময় নেই তাদের সুবিধার্থে আমি আবার বলছি কিভাবে শাপলা আঁকতে হয়। শাপলা আঁকার জন্য প্রথমে আমরা ইউ এঁকে নিই, ইউ এর মাঝ বরাবর একটা ডট টেনে তারপর দুটো পাপড়ি এঁকে নিই, তারপর দুটো পাপড়ির মাঝে এ শেপের মতো করে একটি পাপড়ি, তারপর নিচের দিকে আরো দুটি পাপড়ি, তারপর এরকম করে এক একটি পাপড়ির মাঝ বরাবর আরেকটি পাপড়ি এঁকে আমরা শাপলা ফুলটি আঁকি। যারা একদম জুনিয়র তারা 3টি পাপড়ির শাপলা আঁকলেই হবে। আমরা যেহেতু শাপলার সিনারিও আঁকছি সবগুলো শাপলা আমাদের এতগুলো পাপড়ির না হলেও হবে। কিছু শাপলা তোমরা 3 পাপড়ি রেখে নিও, কিছু শাপলা 5 পাপড়ি, কিছু শাপলা 7 বা আরো অনেক পাপড়ি রাখতে চাইলে তোমরা আরো বেশি পাপড়ির শাপলা আঁকতে পারো। আমরা বিভিন্ন সংখ্যার পাপড়ির শাপলা আঁকার পর আমরা কিছু কলি আঁকবো। কলি আঁকার পাশাপাশি আমরা কিছু পাতা আঁকবো। পাতাগুলো যে কোনো ডিরেকশনে আঁকতে পারি। পাতা আঁকার নিয়মটা তো অবশ্যই তোমরা জানো। একটা ওভাল এঁকে যে কোনো একদিকে ভি শেপের মতো কেটে নাও, তাহলে পাতা আঁকা হয়ে যাবে। তো আমরা এরকম করেই কিছু কিছু জায়গায় ফুল আর পাতা এঁকে নিচ্ছি। বিভিন্ন সাইজের শাপলা আঁকার পর আমি উপরের দিকে একটি নৌকার শেপ এঁকে নিচ্ছি। আমরা দৃশ্যতে নৌকার আংশিক অংশ দেখাবো। আমি আসলে নৌকা, শাপলা এগুলো দিয়ে একটি শাপলা তোলার দৃশ্য আঁকার চেষ্টা করছি। যেহেতু আমরা শাপলা ফুল তোলার দৃশ্য আঁকছি তাই এখানে একটি মানুষের অবয়ব আঁকার প্রয়োজন বোধ করছি। আমরা যেহেতু এখনো মানুষ আঁকা শিখিনি, তোমরা চাইলে এই স্টেপটুকু স্কিপ করতে পারো। এখানে পুরোপুরি মানুষ আঁকছি না, আমি এখানে মানুষের একটি হাত আর সামান্য একটু বডির অংশটুকু আঁকছি। আমরা ভবিষ্যতে হিউম্যান ফিগার আঁকা শিখবো, তাই তোমরা যদি মনে করো যে এখন হিউম্যান ফিগারটা আঁকবে না তাহলে আঁকা লাগবে না। তো মোটামুটি এইভাবে আমরা ড্রয়িংটি কমপ্লিট করে রং শুরু করার আগে অবশ্যই আমরা বর্ডারটা করে নেব। বর্ডার করার পর আমরা সুন্দরভাবে পেন্সিলের দাগগুলো মুছে নিব। পেন্সিলের দাগগুলো না মুছে নিলে আমাদের রং করার সময় রংগুলো কালো হয়ে যেতে পারে, তখন পুরো ড্রয়িংটাই নোংরা দেখাবে। এরপর রং করা শুরু করব। আমরা যেহেতু 12টি রং ব্যবহার করে রং করব, তাই আমরা প্রথমেই সম্পূর্ণ দৃশ্যে যেসব একটি রং ব্যবহার করে বেসিক রংটা দিয়ে নিব। পরে আস্তে আস্তে শেড তৈরি করব। যেমন নৌকার যে বসার অংশ আর হিউম্যান ফিগার, এখানে আমরা পেল অরেঞ্জ দিচ্ছি। এরপর আমরা নৌকার নিচের অংশে ব্রাউন কালার দিব, শাপলার ফুলের অংশে গোলাপি রং ব্যবহার করব, পাতায় হালকা সবুজ ব্যবহার করব। এরপরে আমরা আস্তে আস্তে শেড তৈরি করব। যারা জানো না কিভাবে শেড কালার করতে হয়, কোন কালারের সাথে কোন কালার ব্যবহার করলে শেড তৈরি হবে, আমার চ্যানেলের পূর্বের ভিডিওগুলোতে আমরা খুব সুন্দরভাবে শেড করা শিখিয়েছি। তুমি চাইলে সময় করে সেটা দেখে নাও, শেড কালার শেখো, তারপর দৃশ্যে শেড কালার ব্যবহার করো। আমরা 1টি, 2টি, 3টি রং ব্যবহার করে শেড কালার করতে পারি। আমরা রং করার সময় অবশ্যই যে কোনো একভাবে হাতটি ঘোরাবো, তাহলে আমাদের শেড করতে সুবিধা হবে, রংটি দেখতেও সুন্দর লাগবে। আমাদের একটি রং ব্যবহার করে বিষয়বস্তুগুলো রং করা শেষ। এখন আমরা আস্তে আস্তে দ্বিতীয় রংটি ব্যবহার করে শেড কালার তৈরি করব। যেমন শাপলার গোলাপির ওপর আমরা হালকা একটু রেড কালার দিয়ে শাপলা ফুলের রঙে শেড করার চেষ্টা করছি। আমরা সবগুলো ফুলে খুব ডিটেইল ভাবে কাজ করব না, আমাদের যে কোনো একদিকে কিছু শাপলা ভালো মতো রং করব, যেন আমরা একটা ফোকাস পয়েন্ট তৈরি করতে পারি।
ফোকাস পয়েন্ট বলতে হচ্ছে আমরা যে কোনো একটা জিনিস প্রথমেই দেখলে যেদিকে চোখটা পড়ে সেই একটা পয়েন্ট আমরা তৈরি করার চেষ্টা করছি। পানিতে যখন আমরা রং করব তখন সামনের দিকে আমরা গাঢ় রংটি বেশি ব্যবহার করব আর নৌকার নিচে গাঢ় রংটি ব্যবহার করব। কারণ নৌকার নিচে অবশ্যই একটা ছায়া পড়বে। আমরা এই শেডগুলো তৈরি করি আলো ছায়া খেলা বোঝানোর জন্য। তাই আমরা যখন সামনের কোনো জিনিস দেখি সেটা অনেক বেশি গাঢ় রঙের হয়, তাই আমরা সামনের জিনিসগুলো একটু বেশি গাঢ় করে রং করব। দূরের জিনিসগুলো যেহেতু আমরা কম দেখি তাই একটু হালকা রং করব। আমরা পানিতে সামনের দিকে হালকা নীলের সাথে গাঢ় নীলকে ব্যবহার করব আর নৌকার নিচেও আমরা গাঢ় রং ব্যবহার করব, কারণ নৌকার একটি ছায়া পানিতে পড়বে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর তোমরা নিজেরা নিজেদের মতো শাপলা ফুলের দৃশ্য আঁকার চেষ্টা করবে। তোমাদের আঁকা ছবিগুলো আমার সাথে কেএস আর্টস ওয়ার্কশপের ফেসবুক পেজে শেয়ার করতে পারো। তোমাদের যদি ড্রয়িং নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে সেটাও জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।